নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি। আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ আলু আর ডিম দিয়ে খুবই টেস্টি আর মজাদার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি দুটো সিদ্ধ আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে একটা ডিম, দেব এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দেব এখানে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে, আমি দুটো দিয়েছি, তোমরা ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1/4 চামচ দিলাম এখানে হলুদ গুঁড়ো। 1 চামচ বেসন দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম লাস্টে অল্প একটু ধনেপাতা কুচি, ভালো করে আমরা আরও একবার মিক্স করে নেব। এবার দেখো আমরা এইভাবে তুলবো আর ডাইরেক্ট তেলেতে ভাজতে থাকবো। সাইজ ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো করে নিও। কড়াইতে নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে এক এক করে পকোড়া। দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে, তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। 4 থেকে 5 মিনিট টাইম লাগবে এগুলোকে আমাদের ভেজে নিতে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, আর 2 মিনিট পর আমরা সব পকোড়াগুলোকে এক এক করে উল্টে দেব। 2 মিনিট পর এক এক করে আমরা সব পকোড়াগুলোকে উল্টে দেব। এগুলো তোমরা চায়ের সঙ্গে এমনিও খেতে পারো। এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা সবজি বানানোর আগে একটা খেয়ে অন্তত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা এটা ডাল ভাতের সঙ্গেও গরম গরম পকোড়াগুলো খেতে পারো। ভাতের সঙ্গে এই পকোড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো 4-5 মিনিট হয়ে গেছে আর আমাদের পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তুলে নেব আমরা। তো এইভাবেই বাকি পকোড়াগুলো আমরা ভেজে নেব। এবার এই তেলেতেই দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে, আর সাথে দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কাকেও ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা অবশ্যই তোমরা কম বেশি করে নিও, তোমরা যেমন পছন্দ করো। পেঁয়াজকে ভেজে নিতে হবে আমাদের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 30 সেকেন্ড আরও আমরা ভেজে নেব। এবার দেব কিছু ড্রাই মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, লবণ দিয়ে দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে আমরা মশলাটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে 1 কাপ জল। গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। যখন গ্রেভিটা ফুটে উঠবে আমরা দিয়ে দেব এক এক করে পকোড়াগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, আর 3 থেকে 4 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে হতে দেব। আর দেখেই বুঝতে পারছো এই পকোড়াগুলো খেতে কতটা টেস্টি হবে। উপর থেকে অনেক ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। তো প্যানকে কভার করে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি আলু ডিমের পকোড়ার সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি, বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে, তোমরা বিশ্বাসই করবে না এই রেসিপিটা কতটা টেস্টি তৈরি হয়। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো
তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।